আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, আসলে আমি ভয়েস দেওয়ার এডিট করার কারণে আমি দিতে পারি নাই, তাই ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি তাই একটু ভিডিওটা আজকে এডিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আজকে দেখেন যে অনেক একটা আইটেম করা, কেন জানেন এত আইটেম করা আর এত কিছু রান্না কেন করেছি জানেন? যদি আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন। করলা ভাজি, মুরগির মাংস, গরুর মাংস আর মাছ, সাথে ছিল মাছ হলো এটা গরানিয়া মাছ, আর এই হলো মুরগি, করলা এলো করলা ভাজা, আর এই যে হ্যাঁ এটা হলো গরানিয়া মাছ, আর এই যে গরুর মাংস। তাই কেন রান্না করছি এই 4টা আইটেম রান্না করার কারণ হয়েছে, আমি তো একটু বাইরে গেছিলাম, তাই ভাবলাম যে বাসায় যদি, আর বিশেষ করে সমস্যাটা হলে একটা সমস্যা হলে কি জানেন, গ্যাস থাকে না, তাই রাত্রেবেলা রান্না করতে হয়। তাই 2 দিনের জন্য একটু বাহিরে কাজ ছিল বলতে হসপিটালে, তাই সেজন্য ভাবলাম যে হসপিটাল তো এসে আর সম্ভব হয় না যে রান্না করি, আর বিকালবেলা মন চায় না রান্না করতে গ্যাস আসলে, তাই সেজন্য ধীরে সুস্থে খাতে জমায় রাত্রে রান্না করে রাখলাম। আর যে দেখেন কিছু পেয়ারা আনলাম, পেয়ারাটা দেখেন কত সুন্দর ফ্রেশ পেয়ারা, দেখতে এত সুন্দর লাগে। আসলে জানেন অনেক সময় এই পেয়ারার ভিতরে পোকা দেখি, যেমন এই পেয়ারার ভিতরেই আমি পোকা দেখছি। এইগুলো দেখতে কোনো বোঝা যায় যে পোকা আছে? বোঝা যায় না যে কোনো পোকা আছে, কিন্তু দেখা গেছে কি জানেন, পেয়ারা কাটলে পোকা থাকে এরকম ফ্রেশ পেয়ারার ভিতরে। তাই এই পেয়ারার ভিতরেও যে একটা পোকা পেয়েছিলাম। আর এই যে দেখেন ড্রাগন ফল আনা হলো, তাই ভাবলাম যে আসলে যা কিছুই এনেছে যদি একটু আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয়, ভালো লাগবে, তাই ভালো লাগবে না দেখে একটু শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা? তাই বন্ধুরা আমার পাশে থাকবেন, সবাই আমার পাশে থাকলে দেখতে পারবেন। আর এটা হলো তারপরের দিন সকালের ভিডিও। সকালে আমরা কি খেয়েছিলাম, যেমন ড্রাগন ফল, তারপরে এই যে কেক, বিস্কিট এগুলো খেয়েছিলাম। খেয়ে তারপর হালকা পাতলা খেয়েছিলাম সকালবেলা, যে আর সাথে পেয়ারাও খেয়েছিলাম। পেয়ারা মানে 2 পদ ফল আর কেক, ড্রাই কেক এগুলা সকালবেলায় খেয়েছিলাম। তাই একটু ভাবলাম যে এটা এই ভিডিওটা কিন্তু একদিনকার ভিডিও না, এটা 2-3 দিনকার ভিডিও। আর এই যে দেখেন যে আমার বাসায় আবার একজন মেহমান আসছিলো, সে আসার পথে কী নিয়ে আসছে দেখেন, যে বাটার, তারপরে একটা নাটি বিস্কুট, এই তো মানে বিস্কিট নিয়ে আসলো। তারপরে ভাবলাম যে আর যদি আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাই কেমন লাগবে, ভালো লাগবে, তাই সেজন্য একটু শেয়ার করলাম। আর সাথে এনেছে মালটা, সবুজ মালটাটা, মানে এটা সবুজ মালটা যে কাঁচা, আর মালটাটা এত ভালো ছিল, অনেক রস ছিল। তাই ভাবলাম যে আসলে ভিডিও করে রাখি, একটু ক্যামেরা বন্দি করে রাখলে অবশ্যই ভালো লাগবে, তাই সেজন্য কী করি যে একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর আমি একদম পোলোরে বসিয়ে নিলাম। আর জানেন তো যে আসলে আমি ফ্রিতে বা মোড়াতে বসতে পারি না, কারণ হচ্ছে আমার এইভাবেই বসতে হয়, এভাবে না বসে আমি কাজ করতে পারি না। ওই যে অপারেশনের পর থেকে আর একে 2টা অপারেশন, তার জন্য মানে আমি ফ্রি মোড়ার থেকে আমি এইভাবে বসলে একটু সুবিধা হয়। আর এই যে দেখেন যে মালটাগুলা দেখতো যেরকম টসটসা, কিন্তু রস, অনেক রস, যে আর কিন্তু অনেক সময় দেখবেন যে আমার হাতের চিকন চুড়ি, আর অনেক সময় দেখবেন যে মোটা চুড়ি। আসলে এই চুড়িগুলো সবসময় ব্যবহার করা যায় না, অনেক মোটা হয়েছে, তার জন্য আমার যখন মন চায় তখন আর কি আমি এই চুড়িটা পরি। তাই তো বুঝতেই পারছেন, আর ভিডিও তো দেখতেছেন, আমার হাতেই বোঝা যায় যে এই ভিডিওগুলো কয়দিনকার ভিডিও, আর এক এক করে অল্প অল্প করে। আর জানেন তো কত ধৈর্য সহ্য করে একটা ভিডিও করি। আর লেক্সার বিস্কুটগুলো যদি আসলে খেতে অনেকটাই ভালো লাগে, জানি না আমার কাছে অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানেন। আর এই যে গরুর মাংস দেখছেন, সাথে রুটি না হলে জমে,
তাই ভাবলাম যে গরুর মাংস যেহেতু রান্না করেছি তাহলে একটু রুটি বানাই। তাই রুটি বানাইলাম, রুটি বানিয়ে এখন আমি খেলাম, তাই একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাই এক এক করিয়া ভিডিও মানে করলাম একটু একটু করে, তাই সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ বা কোনো জায়গা দিয়া, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর যদি আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি রুটি দিয়ে কোচ দিয়ে খেয়ে নিলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।